সারা দেশে রেড অ্যালার্ট। 5 আগস্ট 8 আগস্টের মধ্যে বড় কিছু ঘটবে, শেখ হাসিনা ফিরে আসবে, ইউনূস সরকারকে বিদায় করে দেওয়া হবে, এরকম নানা সতর্কতা জারি। সেই সতর্কতা জারি পুলিশের পক্ষ থেকে, কারণ আওয়ামী লীগ কিছু একটা করে ফেলতে পারে। 29 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত এই সময়টা, এই 10-11 দিন বিশেষ রেড অ্যালার্ট জারি করেছিল পুলিশ। সারা দেশের সতর্ক অবস্থা, তল্লাশি, সেই তল্লাশি ব্যক্তিগত মোটরসাইকেল, প্রাইভেট কার, মাইক্রো বাস, ট্রেন, বিমান, সবখানে তল্লাশি জোরদার করা এবং বিশেষ সতর্কতা জারি করা। লীগের লোকজনের বিরুদ্ধে যে মামলা মোকদ্দমা রয়েছে সেই মামলার গ্রেপ্তার নিশ্চিত করা। পুলিশের অভিযানের কথা আমরা জানি, গণমাধ্যম, সমস্ত গণমাধ্যমই সেটা খবর করেছিল, আমরাও এটা নিয়ে একটা খবর করেছিলাম। আওয়ামী লীগের যারা অনলাইন অ্যাক্টিভিস্ট, তারা বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা করে এক ধরনের ভীতিকর অবস্থা তৈরি করেছিল। সেই কারণেই এরকম নিরাপত্তা জোরদার করার জন্যই এই হুকুমটা মূলত জারি করা। কিন্তু বিপত্তি দেখা গেছে। সামগ্রিক প্রেক্ষাপটে পুলিশ যখন এরকম আদেশ জারি করেছে, তখন নতুন করে একটা হাস্যকর বিষয় গণমাধ্যমে উঠে এসেছে এবং গতকালকে পুলিশ প্রধানের বক্তব্যের মাধ্যমেই সেটি উঠে এসেছে। আমরা পুলিশের বিশেষ সতর্কতার ব্যাপারে ডিএমপির প্রধানের বক্তব্যও দেখেছি গণমাধ্যমে, কিন্তু পুলিশ প্রধান বলছেন তিনি কিছুই জানেন না। চালাচ্ছে কে? সরকারের ভিতরে অন্য আরেকটা সরকার ঢুকে কি পুলিশ চালাচ্ছে? পুলিশের সিদ্ধান্ত কে নিচ্ছে? প্রশ্নগুলো খুবই প্রাসঙ্গিক এবং প্রশ্নগুলো খুবই আতঙ্কের। সে 11 দিনের রেড অ্যালার্ট, সেই রেড অ্যালার্টের কথা আমরা জানি। পুলিশের পক্ষ থেকে সেই রেড অ্যালার্ট জারি করা হয়েছে এবং এই খবরও জানি যে সারা দেশে সমস্ত এসপিকে চিঠি দেওয়া হয়েছে যেন আওয়ামী লীগের কেউ কোনো ধরনের অপকর্ম করতে না পারে, বিশৃঙ্খল পরিবেশ তৈরি করতে না পারে, তার জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করার। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এমনিই একেবারে তলানিতে নেমেছে। সারা দেশে চাঁদাবাজির মহোৎসব শুরু হয়েছে। চাঁদাবাজির মহোৎসবের মধ্যেই আমরা দেখেছি এনসিপির নানা রকমের কাণ্ড, এনসিপির বিভিন্ন কর্মকাণ্ডে সরকার বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে। কিন্তু সেই বিব্রতকর পরিস্থিতিতে পড়ার পরেও সরকারের পক্ষ থেকে কোনো ধরনের পজিটিভ বার্তা আমরা তেমন একটা পাইনি। এনসিপির গোপালগঞ্জ কাণ্ড এবং কক্সবাজার কাণ্ড, দুই ক্ষেত্রেই তারা গোপালগঞ্জে আওয়ামী লীগকে উস্কানি দেওয়া, কক্সবাজার গিয়ে বিএনপি নেতাকে গডফাদার বলা, দুই ক্ষেত্রেই এনসিপির উপরে আক্রমণের ঘটনা ঘটেছে, যার কারণে সরকার তাদের ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে। দৃশ্য আমরা দেখেছি, গতকালকেই আমরা দেখেছি তারা যখন টাঙ্গাইলে সমাবেশ করেছে, সেই সমাবেশে পদযাত্রা, মূলত সেই পদযাত্রায় 900-র বেশি পুলিশ বাহিনী, এপিবিএন এবং পুলিশ বাহিনী তাদের নিরাপত্তার দায়িত্ব পালন করেছে, যেটা দেশব্যাপী চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সরকার তাদের নিরাপত্তা দিয়ে এক ধরনের তাদেরকে দিয়ে পদযাত্রা করাচ্ছে। এই ব্যাপারগুলো যখন প্রচণ্ড সমালোচনা চলছে, সারা দেশে মবের ঘটনা এখনও ঘটছে, চাঁদাবাজির ঘটনা একের পর এক ঘটছে। গুলশানে চাঁদাবাজির পরে আমরা দেখেছি এতে ওসমানীনগরে এক সমন্বয় মবের হুমকি দিয়ে, সরকারি কর্মকর্তাদের মবের হুমকি দিয়ে মোবাইল কোর্টের মাধ্যমে তার 2 মাসের কারাদণ্ড হয়েছে, যেটা একটা আশার আলো জাগিয়েছিল যে একটা কিছু ঘটছে, মব করতে গেলে নিস্তার পাওয়া যাবে না। এরপরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক পরিচয়ে 70টা সরকারি প্রতিষ্ঠানে চিঠি দেয়া, চাঁদা চাওয়া এবং চাঁদা তোলা, এই ঘটনাটা চাঞ্চল্যের সৃষ্টি করেছে। কোনো কিছুই যখন সরকার থামাতে পারছে না, তখন পুলিশের মধ্যে আওয়ামী আতঙ্ক এই কারণে তৈরি হচ্ছে। এবং একটা বিশেষ, বাংলাদেশের একটা বিশেষ সংবাদপত্র এরকম খবরও প্রকাশ করেছে যে আওয়ামী লীগের লোকজন সারা দেশে বিভিন্ন জায়গায়, গোপালগঞ্জে, গাজীপুরে, এখানে ওখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকের তত্ত্বাবধানে নাকি ট্রেনিং করছে, তাদেরকে নাকি ট্রেনিং দেওয়া হচ্ছে এবং আওয়ামী লীগের কিছু সদস্যকে নাকি ভারতেও ডাকা হয়েছে, ভারতে ট্রেনিং করার জন্য, জঙ্গি ট্রেনিং করার জন্য, যেন বাংলাদেশে এসে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করা হয়। দৈনিক আমার দেশ এরকম রিপোর্ট করার পরেই মূলত পুলিশের এই কার্যক্রমের ব্যাপারটা আমরা দেখেছি। পুলিশের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে, তাতে আরও বেশি আগুনে ঘি ঢালার মতো পরিবেশ তৈরি করেছে আওয়ামী অ্যাক্টিভিস্টরা। তারা নানাভাবে বলার চেষ্টা করেছে, কথাবার্তা তাদের মুখ থেকে আমরা যখন শুনেছি, তখন পুলিশের মধ্যে আতঙ্ক কাজ করার কথা, সেটা স্বাভাবিকভাবেই আমরা ধরে নিয়েছি। সেই কারণেই পুলিশ রেড অ্যালার্ট জারি করেছে।